শেলের একটা ইঞ্জিন অয়েল, এটা সাধারণত আমরা দোকানগুলোতে 5,200 টাকার মতো প্রাইস পড়ে, যেটা হলো আমার 5W30, যেটা নন হাইব্রিড গাড়ির জন্য আমাদের রিকমেন্ডেড অয়েল যেটা আছে আর কি। তো সেক্ষেত্রে রিসেন্টলি দেখলাম কার্টআপে একটা অফার চলতেছে। ওরা এটা সেল করতেছিল 4,300 টাকায়, সো অলমোস্ট 900 টাকা ডিসকাউন্ট। সাথে আবার দেখলাম একটা ক্রেডিট কার্ড দিয়ে পে করলে আরও 500 টাকার অফার আছে। সো সব মিলে আমার এটা খরচ পড়লো হলো 3,800 টাকার মতো। মানে অলমোস্ট তাহলে আমি কত ডিসকাউন্ট পেলাম? প্রায় 1,400 টাকার। তো সেক্ষেত্রে আসলে এটা একটা ভালো ডিল ছিল। কিন্তু যেহেতু ই কমার্স সাইট, যদি ওখানে দেখাচ্ছিল যে এটা সেল বিডি হলো প্রোভাইড করবে, আমার একটা ডাউট ছিল যেটা আসলে অরিজিনাল প্রোডাক্টটা কি না, বা সেলের বিভিন্ন ভ্যারিয়েশন আছে, এটা কি অরিজিনালটা কি না। তো একটু খুলে দেখি। প্রোডাক্ট আজকে ডেলিভারি পেয়েছি। সব মিলে এই হলো আমার প্রোডাক্টটা। এখানে সেলের কিউআর কোড দেওয়া আছে। আর হ্যাঁ, আমি মূলত এই জিনিসটাই খুঁজতেছিলাম যে এটা আসলে ম্যানুফ্যাকচার হয়েছে কখন। এটা 25শে আগস্ট মাসে ম্যানুফ্যাকচার হয়েছে, মানে অলমোস্ট 4 মাস আগে আর কি, 4-5 মাস আগে। সো এখন 26শে জানুয়ারি। খারাপ না আর কি। আর এটা র্যাঙ্কসেরই প্রোডাক্ট আর কি। র্যাঙ্কস যেটা ওদের ওয়েবসাইটে সেল করে 5200 টাকায়, ওই সেম প্রোডাক্টটাই। তো সেক্ষেত্রে এটা ভালো হওয়ার কথা। আমি আসলে এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এইখানে একটা কোড থাকে, আপনারা যদি জাস্ট এটা এইভাবে রিমুভ করেন, এটার নিচে একটা কোড দেখতে পাবেন। এই যে এখানে একটা কোড থাকে, এই কিউআর কোডে স্ক্যান করে এই কোডটা ওয়েবসাইটে গিয়ে চেক করলে এটার প্রোডাক্টের ভ্যালিডিটি আসলে মানে পাওয়া যায় বা চেক করা যায় যেটা অরিজিনাল কিনা। আপনারা জানেন ইঞ্জিন অয়েলের নকল দিয়ে পুরো দেশটা এখন ভরা। তো যাই হোক, এটা আমার জন্য একটা গুড ডিল ছিল। 5W30 ইজিলি আমরা নন হাইব্রিড গাড়িগুলোতে যেটা ব্যবহার করি, এটা আমি পেলাম হলো 3,800 টাকায়, যেটা আমাকে বাইরের দোকান থেকে কিনতে গেলে 5200 টাকা খরচ হতো। সো কার্টআপকে ধন্যবাদ। এটা মনে হয় এখনও ওদের ওয়েবসাইটে আমি দেখলাম স্টকে আছে। কেউ চাইলে প্রোডাক্ট এখনও অর্ডার করতে পারেন।